আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো দেখি আজকের ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে মাহমুদ এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান ইন জুলাই 2017। অ্যাট ফার্স্ট আমাদের দেখতে হবে কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে যেটা চাইবে দেন সেভাবে আমরা প্রথম থেকে ম্যাথটা করা শুরু করব। ওকে, তাহলে আমরা যদি কোশ্চেনের রিকোয়ারমেন্টটা দেখি, এখানে বলছে যে শো দ্য এফেক্ট অফ অ্যাবভ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে। এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হলে আমাদের কি করা লাগে, একটা চক করা লাগে। চকের মধ্যে দুই পাশে আমাদের থাকে হলো, এক পাশে থাকে হলো সম্পদ, আর এক পাশে হলো থাকে দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো আমরা যদি আগে গড়টা একটু দেখে নিই তাহলে আমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। ওকে, এখানে আমাদের প্রথমে ডেট দেওয়া লাগবে, এরপরে সম্পদের জায়গায় আমাদের এখানে সম্পদ, যতগুলো সম্পদ আছে কোশ্চেনে সবগুলো সম্পদ আমরা এখানে লিখবো। যেমন ক্যাশ পাইছি, আমরা মেশিনারি পাইছি, অ্যাকাউন্টস রিসিভেবল পাইছি। সম্পদের পাশে আমরা অ্যাসেটের পাশে সম্পদগুলো লিখলাম, মাঝখানে আমাদের একটা হবে। এরপরে হলো আমাদের দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমরা এখানে একটা দায় পাইছি অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা হলো নোটস পেয়েবল, আর একটা হলো আমাদের ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি। আর এই পাশে হলো আমাদের রিমার্কসের ঘর। রিমার্কসে কখন আমরা এগুলো লিখব, যখন সেটা আমাদের ক্যাপিটাল বা ওনার্স ইকুইটিকে প্রভাবিত করবে, অর্থাৎ এই ঘরের যে উপাদানগুলো প্রভাবিত করবে সেটার জন্য আমরা এখানে মন্তব্য দিব। ওকে, আর প্রথমে আমরা কোম্পানির নাম লিখবো, এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা লিখবো। আচ্ছা, আজকের ম্যাথটাতে আমি নিচে নামাই করাই নাই, তোমরা নিচে নামাই নিজেরাই করতে পারবা। আমি জাস্ট সরাসরি করে দিছি, সব কিছু একই। তোমরা আমি আগে যে ম্যাথগুলো করাইছি ওইভাবে জাস্ট নিচে নামাই করবা। ওকে, এখন আসি তাহলে আমরা শুরু করি ম্যাথটা। এখানে বলা হয়েছে 1 নম্বরে আমরা এখন যে ম্যাথটা করতেছি এটা হলো আমাদের ট্রেড বিজনেস কনসার্ন। আমরা দেখছি যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের এই চ্যাপ্টারে আমাদের কয় ধরনের ম্যাথ করা লাগে। মিসিং অ্যামাউন্ট, এরপর হচ্ছে ট্রেড বিজনেস কনসার্ন, এরপর হচ্ছে সার্ভিস কনসার্ন, এরপর হচ্ছে পাবলিক লিমিটেড কনসার্ন। আমরা সার্ভিস লিমিটেড কনসার্ন করছি, কারণ সার্ভিস লিমিটেডে কি আছে, সার্ভিস কনসার্নে আছে হলো শুধুমাত্র সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে ক্রয় বিক্রয় থাকবে না। অর্থাৎ যে ম্যাথের মধ্যে ক্রয় বিক্রয় থাকবে না বুঝতে হবে সেটা সার্ভিস কনসার্ন, আর সেই ম্যাথ আমরা করছি এগুলো আগে। এখন আসি, আমরা গত ক্লাসে একটা ম্যাথ করছি ট্রেড বিজনেস কনসার্ন। ট্রেড বিজনেস মানে কি, ক্রয় বিক্রয় থাকবে, যে ম্যাথের মধ্যে ক্রয় বিক্রয় থাকবে সেটা বুঝতে হবে ট্রেড বিজনেস কনসার্ন। ওকে, তাহলে আসি আমাদের, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় থাকবে না, আর ট্রেড বিজনেসে আমাদের ক্রয় বিক্রয় থাকবে, আর সেবাও থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। এখন আসি, এখানে বলছে মাহমুদ এন্টারপ্রাইজ কমপ্লিটেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশান ইন জুলাই 2017। মাহমুদ এন্টারপ্রাইজের 2017 সালের আমাদের জুলাই মাসের ট্রানজ্যাকশানগুলো এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলছে দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 4,50,000 অ্যান্ড ব্রট ইন অ্যাজ ক্যাপিটাল টাকা 2 লাখ। এখানে বলছে ওনার সোল্ড পার্সোনাল ইনভেস্টমেন্ট, সে তার ব্যক্তিগত ইনভেস্টমেন্টের জন্য কত টাকা বিক্রয় করছে, 4,50,000 টাকা বিক্রয় করছে। সোল্ড মানে কি বিক্রয়, 4,50,000 টাকা বিক্রয় করছে। অ্যান্ড ব্রড মানে কি নিয়ে এসেছে, ইন অ্যাজ ক্যাপিটাল হিসেবে ব্যবসায়ী নিয়ে এসেছে 2 লাখ টাকা। তাহলে এখন সে ব্যবসায়ী যেটা নিয়ে এসেছে সেটাই হলো ক্যাপিটাল, আর বাকি সে যদি 4,50,000 বিক্রি করুক, 10 লাখ বিক্রি করুক, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে সে ব্যবসায় কত টাকা নিয়ে আসছে। ব্রট মানে কি নিয়ে আসা, ব্রিং মানে কি নিয়ে আসা। তো কত টাকা সে ক্যাপিটাল হিসেবে ব্যবসায় নিয়ে আসছে সেটা হলো আমাদের দেখার বিষয়। তাহলে কত নিয়ে আসছে, 2 লাখ টাকা। এখন আমরা 2 লাখ টাকার ক্যালকুলেশন করব। 2 লাখ টাকা নিয়ে আসছে যেহেতু ব্যবসায়ী কী বাড়ছে, নগদ টাকা আসছে। নগদ টাকা হলো ক্যাশ ডেবিট। আরেকদিকে কী বাড়বে, আরেকদিকে হলো আমাদের মালিকানা সত্ত্ব বাড়বে। মালিকানা অর্থাৎ ব্যবসায়ী যদি টাকা আনে, একদিকে ক্যাশ বাড়ে, আরেকদিকে হলো মালিকানা সত্ত্ব বা ক্যাপিটাল বাড়ে, দুইটাই বাড়ে। সেজন্য আমরা এখানে কী করছি, এই যে আমরা ক্যাশ লিখলাম 2 লাখ টাকা, ক্যাশ বাড়ছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব 2 লাখ টাকা বাড়ছে আমাদের। ওকে, আমরা দুই পাশে এটা এন্ট্রি করলাম। এরপরে আসি, 3 নম্বর এন্ট্রিতে বলছে পেইড রেন্ট টাকা 10,000 টাকা, ভাড়া পরিশোধ করছে 10,000 টাকা। ভাড়া পরিশোধ করলে কী হয়, ভাড়া পরিশোধ করলে তোমার থেকে নগদ টাকা চলে যাবে, আর ভাড়া ডেবিট হবে। ভাড়া একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। তাহলে ভাড়া ডেবিট, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা।
এই যে 10,000 টাকা আমরা এখানে ক্রেডিট করছি, নগদান হিসাব ক্রেডিট, আর ভাড়া ডেবিট 10,000। অর্থাৎ আমরা জানি যে ক্যাপিটালের সাথে ব্যয়গুলো কী হয়, বিয়োগ হয়, আয়গুলো যোগ হয়। সো ভাড়া যেহেতু একটা ব্যয়, এটা আমাদের এখান থেকে বাদ যাবে, এই যে রেন্ট এক্সপেন্স। ওকে, 10,000 টাকা আমরা এখানে মাইনাস করলাম। এরপরে আসি 4 নাম্বার এন্ট্রিতে বলছে আমাদের পার্সেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000 টাকা মার্চেন্ডাইজ ক্রয় করছে। আচ্ছা, এখন এই মার্চেন্ডাইজকে এখানে খরচ নাকি সম্পদ? আমরা যদি দেখি, আমরা বলছি যে ম্যাথের মধ্যে কস্ট থাকবে, কস্ট টাকা থাকবে, সেটাই হলো আমাদেরকে সম্পদ হিসেবে ধরতে হবে। সেই ম্যাথের মধ্যে মার্চেন্ডাইজকে সম্পদ ধরা লাগবে। তাহলে এখানে মার্চেন্ডাইজকে আমাদের সম্পদ, এখন সম্পদ ক্রয় করছে, তাহলে সম্পদ মার্চেন্ডাইজ ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। তাহলে আমরা যদি দেখি, এই যে মার্চেন্ডাইজ আমাদের কত, 60,000 টাকা। এই যে মার্চেন্ডাইজ ডেবিট 60,000 টাকা, ক্যাশ ক্রেডিট 60,000 টাকা। ওকে, এরপরে আসি আমাদের 8 নাম্বার এন্ট্রিতে বলছে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ টাকা 90,000 অন অ্যাকাউন্ট। মার্চেন্ডাইজ ক্রয় করছে আজিজ থেকে, অন অ্যাকাউন্ট মানে বাকিতে ক্রয় করছে। সো মার্চেন্ডাইজ ডেবিট, এটা যেহেতু সম্পদ, আরেকদিকে কী বাড়বে, একদিকে সম্পদ বাড়তেছে, আরেকদিকে পাওনাদার বাড়তেছে, রাইট? পাওনাদার যেহেতু বাকিতে ক্রয় করছে, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, আবার ব্যক্তির নামও দেওয়া আছে, তার মানে বাকিতে। তাহলে একদিকে সম্পদ বাড়বে, আরেকদিকে দায় বাড়বে 90,000 টাকা। দুই পাশে আমরা এটা কী করব, প্লাস করব। এই যে একদিকে মার্চেন্ডাইজ সম্পদ বাড়ছে, আরেকদিকে পাওনাদার 90,000 টাকা বাড়ছে, দুই পাশে আমাদের বৃদ্ধি পেয়েছে। এরপরে আসি বোরোড টাকা 60,000 ফ্রম ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন ইন নোট পেয়েবল। এখানে আমাদের বলছে বোরোড টাকা, অর্থাৎ ঋণ করছে। বোরোড মানে কি, ঋণ করা। ঋণ করলে আমাদের কাছে কি আসে, নগদ টাকা আসে। ঢাকা ব্যাংক থেকে যখন সে পণ্য কী করে, ঢাকা ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে কিসের মাধ্যমে, নোটস পেয়েবলের মাধ্যমে। সো নোটস পেয়েবল ক্রেডিট হবে, একদিকে দায় বাড়তেছে, আর একদিকে সম্পদ ক্যাশ বাড়তেছে 60,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 60,000 টাকা, নোটস পেয়েবল ক্রেডিট 60,000 টাকা, অর্থাৎ দায় বাড়তেছে। এই যে আমরা যদি দেখি এখানে যে 60,000 টাকা লিখলাম আমরা, ক্যাশ ডেবিট 60,000 টাকা, আরেকদিকে হলো নোটস পেয়েবল ডেবিট ক্রেডিট 60,000 টাকা। ক্রেডিট মানে কি, বৃদ্ধি, অর্থাৎ নোটস পেয়েবল বা দায় ক্রেডিট মানে কি বৃদ্ধি, সেজন্য আমরা এখানে প্লাস করছি, এখানেও প্লাস। এরপরে আসি 15 তারিখে আমাদের বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000 টাকা, কস্ট টাকা হলো 60,000 টাকা। আচ্ছা, এখানে আমাদের মার্চেন্ডাইজ বিক্রয় করছে, অর্থাৎ সম্পদ বিক্রয় করছে কত, 75,000 টাকা। তাহলে ক্যাশ পাইছে সে কত, 75,000 টাকা। আমরা ক্যাশে লিখবো 75,000 টাকা। এরপরে এটার বিক্রয় মূল্য কত, এটার মেইন মূল্য কত, ক্রয় মূল্য বা মেইন মূল্য হচ্ছে 60,000 টাকা। এখন 60,000 টাকার পণ্য তুমি 75,000 টাকা বিক্রি করছো, তাহলে তোমার লাভ হচ্ছে কত এখানে, তাহলে এখানে তোমার লাভ হচ্ছে কত, 15,000 টাকা লাভ হচ্ছে, রাইট? তাহলে 15,000 টাকা তোমার সেলস অন প্রফিট হবে, অর্থাৎ রেভিনিউতে যাবে। তাহলে আমাদের ক্যাশ হলো 75,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ পণ্যর ক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা, আর আমাদের হচ্ছে লাভ হচ্ছে কত, 15,000 টাকা। আর লাভ আমরা এখানে কী করি, রেভিনিউ আমাদের যোগ হয়। আমরা জানি রেভিনিউ ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির সাথে কী হয়, যোগ হয়। এই যে 15,000 টাকা এখানে লিখলাম। এরপরে আসি, এখানে আমাদের কত, 75,000 টাকা আমাদের ক্যাশে লিখলাম, কারণ আমরা বিক্রয় করেছি 75,000 টাকা। পণ্যর মেইন মূল্য বা ক্রয় মূল্য কত, 60,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 75,000 টাকা, এরপর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা, আর রেভিনিউ হলো 15,000 টাকা আমাদের এটা ডেবিট। এটাকে আমরা বলতে পারি সেলস অন প্রফিট, অর্থাৎ বিক্রয়জনিত লাভ। এরপরে আসি 20 তারিখে আমাদের বলছে সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, টাকা হলো 1,00,000 টাকা। ইমরানের কাছে 1,00,000 টাকার পণ্য বিক্রয় করছে, যার মেইন মূল্য হচ্ছে বা ক্রয় মূল্য হচ্ছে 80,000 টাকা। এখন ইমরানের কাছে যেহেতু বিক্রয় করছে, এটা কি নগদে নাকি বাকিতে, যেহেতু বুঝতে হবে এটা ইমরান ব্যক্তির নাম বলছে, তার মানে বুঝতে হবে এখানে বাকিতে বিক্রয় করছে। তা আমাদের দেনাদার হিসাব বৃদ্ধি পাবে, বাকিতে বিক্রয় করলে 1,00,000 টাকা দেনাদার হিসাব, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল 1,00,000 টাকা। এরপরে হলো আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত, 80,000 টাকা, কারণ পণ্যর মেইন মূল্য বা ক্রয় মূল্য হচ্ছে 80,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল 1,00,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 80,000 টাকা। আর এখন আমাদের 1,00,000 টাকা, 80,000 টাকার পণ্য 1,00,000 টাকা বিক্রয় করছে, তার মানে এখন আমাদের লাভ হচ্ছে কত, এখানে 20,000 টাকা লাভ। তার মানে এটা সেলস অন প্রফিট বা রেভিনিউ কত, 20,000 টাকা আমাদের এটা ডেবিট হবে বা যোগ হবে আমাদের ক্যাপিটালের সাথে।
ওকে, তাহলে আমরা যদি 20 নাম্বারটা দেখি, আমাদের পণ্যর মূল্য হচ্ছে দেনাদার হিসেব কত 1,00,000 টাকা, অর্থাৎ আমরা যেহেতু বাকিতে বিক্রি করছি দেনাদার বৃদ্ধি পাইছে 1,00,000 টাকা, পণ্যর মূল্য হচ্ছে 80,000 টাকা, এটা বাদ দিলাম, তাহলে আমাদের লাভ থাকে হলো আর 20,000 টাকা, 20,000 টাকা রেভিনিউ বা ক্যাপিটালের সাথে আমাদের আয়গুলো যোগ হয়। তো 20,000 টাকা আমরা যোগ করলাম। ওকে, তাহলে আমাদের এইটাও গেল। এরপরে আসি 25 তারিখে আমাদের বলছে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20, টাকা হচ্ছে 5,000, কস্ট টাকা হচ্ছে 4,000 টাকা। আচ্ছা, এখানে আসে, এখানে 20 তারিখে যে ইমরানের কাছে আমরা 1,00,000 টাকার পণ্য বিক্রয় করছি, হ্যাঁ, ইমরানের কাছে আমরা 1,00,000 টাকার পণ্য বিক্রয় করেছি, সেখানে 25 তারিখে গিয়ে কী করছে 5,000 টাকার পণ্য ফেরত আসছে, 5,000 টাকার পণ্য ফেরত আসছে, তার মানে ইমরানকে আমাদের এখন 1,00,000 টাকা দেবে না, কত দেবে 95,000 টাকা দেবে, বিষয়টা তো এমনই নাকি? তাহলে 1,00,000 টাকা থেকে এখন আমাদের 5,000 টাকা মাইনাস করা লাগবে, কারণ আমাদের এখন দেনাদার কমে যাচ্ছে, দেনাদার ছিল 1,00,000 টাকা, এখানে আমাদের দেনাদার কমে যাচ্ছে 5,000 টাকা। দেখো আমি এটা বোঝাচ্ছি, তাহলে দেনাদার থেকে দেখো আমরা 5,000 টাকা কমাচ্ছি, আমাদের দেনাদার ছিল 1,00,000 টাকা, এখন সেখান থেকে ফেরত আসছে 5,000, তার মানে 5,000 টাকা কমে যাবে 1,00,000 টাকা থেকে, 1,00,000 টাকা, যেটার মূল্য ছিল হলো আমাদের 4,000 টাকা, অর্থাৎ আমাদের এটার মূল্য কত, যে 5,000 টাকা ফেরত আসছে, এটার মূল্য হলো 4,000 টাকা, তার মানে এখন আমাদের ক্ষতি হচ্ছে কত টাকা বা এক্সপেন্স হচ্ছে কত টাকা, 1,000 টাকা এক্সপেন্স হচ্ছে, এটা ব্যয়। তো এটা আমাদের মাইনাস হবে কোথায়, মাইনাস হবে এই যে এখান থেকে ক্যাপিটাল থেকে মাইনাস হবে 1,000 টাকা, পণ্যের মূল্য হচ্ছে 4,000 টাকা, আর ফেরত আসতে হলো 5,000 টাকা, মেইন মূল্য হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ আমরা যে বাকিতে যেটা বিক্রয় করছি সেটা আর কি। তাহলে এখানে আমাদের 1,000 টাকা লস হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে, এটা আমরা বিয়োগ করে দিয়েছি এখান থেকে। এরপরে আসি 30 তারিখে আমাদের বলছে পেমেন্ট রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, টাকা হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ তুমি পেমেন্ট রিসিভ করছো অ্যাকাউন্টস রিসিভেবল, দেন আদার আগে যে পণ্যগুলো বিক্রয় করছো সেখান থেকে এখন 50,000 টাকা তুমি রিসিভ করছো, রিসিভ করলে কী হবে ক্যাশ ডেবিট, দেন আদার হিসেব ক্রেডিট, দেন আদার থেকে পাইছো, মনে করো এখানে দেন আদার বৃদ্ধি পাইছে 1,00,000 টাকা, এখন আবার তুমি দেন আদার থেকে 50,000 টাকা পেয়ে গেছো, তার মানে 50,000 টাকা দেন আদার থেকে কমে যাচ্ছে, আর নগদ টাকা তোমার কাছে আসতেছে 50,000 টাকা, তাহলে ক্যাশ ডেবিট 50,000 টাকা, দেন আদার হিসেব ক্রেডিট 50,000 টাকা। ওকে, এই যে ক্যাশ ডেবিট 50,000 টাকা, দেন আদার হিসেব ক্রেডিট 50,000 টাকা। ওকে, গেল। এরপরে 31 তারিখ বলছে পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000, অ্যাডভার্টাইজিং বিল হচ্ছে আমাদের জন্য একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট, সো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, পেইড মানে কি পরিশোধ করা, ক্যাশ ক্রেডিট হলো 5,000 টাকা, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। এই যে অ্যাডভার্টাইজিং একটা কি ব্যয়, এটা আমরা মাইনাস করছি 5,000 টাকা ক্যাপিটাল থেকে, আর হলো ক্যাশ ক্রেডিট 5,000 টাকা, দুই জায়গাতে আমাদের হইলো। তাহলে তোমরা ম্যাথ করার সময় এগুলা দাগ টেনে টেনে নিচে নিচে নামাই করবা, আমি যেরকম ডিরেক্ট এখানে করছি তোমরা এইভাবে করবা না, যেমন এখানে 10,000 মাইনাস না, তোমরা 2 লাখ থেকে 10,000 মাইনাস করে 1,90,000 টাকা লাগবে, অর্থাৎ তোমরা এখানে নামাই তারপরে ঠিক এখানে এসে 3,10,000 টাকাই হবে, এরকম আর কি। হ্যাঁ, সো এগুলো আমরা যোগ বিয়োগ করে দুই পাশে যদি সমান হয় তাহলে আমাদের ম্যাথ মিলবে, যেমন আমরা এগুলো যোগ বিয়োগ করার পর 3,69,000 আসছে এই পাশে, আবার এই পাশেও 3,69,000 আসছে, সো আমাদের ম্যাথ মিলে গেছে। সো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবা। ধন্যবাদ।